আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে রাজত্ব করার জন্য, আর এখন কতিপয় গোমরা লোকেরা বলে ইসলামে কোনো রাজনীতি নাই। কত বড় বদনসিব! আরে ভাই, আমাদেরকে পাঠানো হয়েছে রাজত্ব করার জন্য। কিছু চোরেরা আছে, এরা কোরআনের রাজনীতি, ইসলামের রাজনীতি চায় না, এই জন্য যে প্রথম হাতটা তার কাটা যাবে। ধর্ষকরা ইসলামের রাজনীতি এই জন্য চায় না যে প্রথম পাথরটা তাকে হত্যা করা হবে। সন্ত্রাসীরা পুলিশ চায় না, আর দুর্নীতিবাজরা কোরআন এবং ইসলামের রাজনীতি চায় না। কারণ তারা জানে কোরআন এবং ইসলামের রাজনীতির এই দাওয়াত যদি মানুষ গ্রহণ করে, তাহলে আমাদের এই ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে, আমাদের এই চাঁদাবাজি, আমাদের এই দখলদারিত্ব, আমাদের এই টেম্পু স্ট্যান্ড দখল করা আর চলবে না। রাস্তা তো দুটো, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। হয় আল্লাহর রাস্তায়, না হলে শয়তানের রাস্তায়। রাস্তা তিন নাম্বার নাই, তিন নাম্বারটা আরো খারাপ। মুযাবযাবিনা বাইনা যালিক উলাইকা হুমুল মুনাফিকুন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা তো আপনাকে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি করা, তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনাকে পাঠিয়েছেন। তাহলে তার পরিকল্পনাটা কি? তার পরিকল্পনাটা হলো আপনি শুধুমাত্র তার গোলামি করবেন। তার পরিকল্পনা হলো লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এখন ইবাদত বলতে আমি আপনি বুঝে ফেলেছি নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, সাদকা আর জিকির আজকার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি তো তাদেরকে আমার রাজত্ব করার জন্য, আমার প্রতিনিধিত্ব করার জন্য পাঠাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে রাজত্ব করার জন্য, আর এখন কতিপয় গোমরা লোকেরা বলে ইসলামে কোনো রাজনীতি নাই। কত বড় বদনসিব! আরে ভাই, আমাদেরকে পাঠানো হয়েছে রাজত্ব করার জন্য। আমরা আল্লাহর রাজ নিয়ে এসেছি, আমরা রাজ করব। আর কতটা বদনসিব, কতটা কপাল পোড়া হইলে, কতটা দুনিয়ামুখী হইলে, কতটা দুনিয়ার দাস হলে তারপরে বলে কোরআন এবং ইসলাম নাকি রাজনীতি। আর আল্লাহ তাআলা পাঠাইছি আমাকে কি করার জন্য? রাজত্ব করার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা মিন্স অ্যাম্বাসেডর। আমার অনেকে বলে, কয় মাসুদের রাজনৈতিক দলগুলো পারলো না, দেখেন ছাত্রছাত্রীরা পারলো, এটা রাজনৈতিক দলের জন্য একটা অসম্মান না। আমি বললাম না, রাজনৈতিক দলের জন্য অসম্মান না। আল্লাহ তাআলা পরিকল্পনা করেছেন এটা, যে পুরো রাজনৈতিক দলকেও কাজে লাগাইবে না, শুধু পোলাপান দিয়ে ওকে শায়েস্তা করবে। আল্লাহ আমাদের এই বাচ্চাদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে মাথা উঁচু করে তাদের কবুল করুন, আমাদের শহীদগুলা কবুল করুন। কেউ কেউ এখন কথায় কথায় আবার দেখে বলে, বাচ্চারা এরা কি বুঝে? আরে বাচ্চারা যা বুঝে, এটা তো বাবাদের এটা গর্ব, যে বাবাদের সামনে সন্তানরা যখন বড় হয়, বাবা কি লজ্জিত হয় না আর গর্ববোধ করে? আমাদের বাচ্চারা আমাদের সামনে বড় হয়েছে, আলহামদুলিল্লাহ, তারা আমাদের দেশকেও বড় করবে। তাদের নিয়ে এত গাত্রদাহ কেন? তাদের নিয়ে আপনার এত সমালোচনা কেন? আমাদের সন্তানরা বড় হয়, ভুলও করে, ভুল করলে ঘর থেকে বের করে দেয়। বের করে দিয়ে বাবা ঘুমাইতে পারে? কোন বাবা ঘুমাইতে পারে না এখানে? ওটা বাবা না, ওটা বাবা নামের কলঙ্ক। যে শিক্ষক ছাত্রকে পিটিয়ে ছাত্রর চেয়ে বেশি ব্যথা অনুভব করে না, ওটা শিক্ষক নামের কলঙ্ক। যে রাজনীতিবিদ আমাদের ছাত্রদের মর্যাদা অনুভব করে না, ও রাজনীতিবিদের রাজনীতির নামে কলঙ্ক। প্রত্যেকে যার যার মর্যাদার জায়গায় সম্মান দিতে না জানলে, না তারা সম্মান পাবে, না আপনারা আমরা সম্মান। বাংলাদেশ জামাত ইসলামের আকীদা আর বাংলাদেশ জামাত ইসলামী কোরআন, সুন্নাহ, ফরজ, সুন্নাত, ওয়াজিবের প্রতি আমাদের কোন কোন ক্ষেত্রে দুর্বলতা আছে। যদি মনে করেন হ্যাঁ আমরা দুর্বল, আল্লাহর গোলাম বান্দা, আল্লাহর দুর্বল গোলাম আমরা, কিন্তু আল্লাহর কোন বিধান, আল্লাহর কোন আইন মানার ক্ষেত্রে আমাদের নেতৃবৃন্দ ফাঁসিতে হাসির মুখে গিয়েছেন, একটা কাছে তারা নত স্বীকার করেন নাই। আমরা গর্ব করতে চাই না, কিন্তু আল্লাহর মেহেরবানি, তার দয়া, যে আল্লাহর একটা বিধান পালন করতে গিয়ে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মুখে গিয়েছেন, কিন্তু তারা সামান্যতম দুনিয়ার কোনো অপশক্তির কাছে মাথা নত করেন না। আমাদেরকে ফতোয়া দেওয়ার আগে 100 বার চিন্তা করতে হবে। এটা আল্লাহর মেহেরবানি, আমাদের অহংকার নয়, এটা আমাদের গর্ব নয়। সুতরাং সেই আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন করা তো আপনার। সেই পরিকল্পনাটা কি? সেই পরিকল্পনা আল্লাহ তাআলা করে দিয়ে, সেটাই জামাত ইসলামী এখন আপনাকে এই প্রজেক্টরে দেখায়, আপনাকে লিখিতভাবে দিয়েছে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সর্বস্তরে দাওয়াতের কাজ আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। কি দাওয়াত পৌঁছাবেন? আমরা দাওয়াত দেবো এই যে সব জামাতে যোগ দিয়ে দেন। আমরা কি এই দেশে জামাত প্রতিষ্ঠা করবো না ইসলাম প্রতিষ্ঠা করবো? আমরা কি সংসদে জামাতকে নেবো না ইসলামকে নেবো? এই জন্য আমাদেরকে বলে জামাত ক্ষমতার রাজনীতি। ক্ষমতার রাজনীতি কারা করে এই দেশের মানুষ ভালো করে? জামাত ক্ষমতার রাজনীতি করে না, জামাত ইসলামকে ক্ষমতায় নেওয়ার রাজনীতি করে। যদি তাই না হতো, তাহলে বহু আগে জামাত ইসলামী আপনাদের ক্ষমতায় যাওয়ার মতো সুযোগ জামাতের হাতে এসেছে। জামাত ক্ষমতা না নিয়ে আপনাদেরকে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিয়েছিল দেশ এবং জাতি ইসলামের প্রয়োজনে। বরং সেই প্রয়োজনকে পূরণ না করে দেশ এবং জাতির মানুষের সাথে বেইমানি করা হয়েছে।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু মসজিদে নববী চালাতেন, মসজিদে নববীকে রাষ্ট্র হিসেবে, ওটাকে গণভবন বঙ্গভবন হিসেবে না বানাতেন, তাহলে আমরাও শুধু মসজিদে ইমামতি করতাম, আমরা রাষ্ট্র পরিচালনার কোনো চিন্তা করতাম না। কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মধ্যে শুধু কি ইমামতির দায়িত্ব ছিল নাকি রাষ্ট্র পরিচালনার আহ্বানও ছিল? কাফির মুশরিকদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংঘাত হয়েছে কি শুধু মসজিদে নামাজ পড়ার জন্য, নাকি রাষ্ট্রের, আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়ের জন্য? আপনিও আজকে সিদ্ধান্ত নেন যে আমার গণভবন এবং বঙ্গভবন নিয়ে, আমাদের সংসদ ভবন নিয়ে কোনো টার্গেট নাই। কালকে থেকে আপনার এই পৃথিবীতে কোনো শত্রু। আমি মাঝে মধ্যে বলি, কেন বুঝেন না আপনি? আমার দাওয়াতের মধ্যে এটা থাকবে, আমার দাওয়াতে অবশ্যই পরিষ্কারই ঘোষণা থাকতে হবে। পলিথিনের বিরুদ্ধে কত মোটিভেশন হইলো, যদি সরকার আইন পাস না করে তাহলে পলিথিন বন্ধ হবে না। পলিথিনের মতো ছোট্ট একটা ইস্যু যদি রাষ্ট্রে আইন প্রণয়ন করে যদি এটা বন্ধ না করা যায়, পৃথিবীর এমন কোন অন্যায় আছে আপনি আইন না পাস করে এটা করতে পারবেন? শুধু বক্তৃতায় সুদ বন্ধ হবে, শুধু বক্তৃতায় ঘুষ বন্ধ হবে, শুধু বক্তৃতায় ধর্ষণ বন্ধ হচ্ছে? তাহলে ইসলাম এটাই বলে যে আল্লাহ তাআলা যে চমৎকার বিধান দিয়েছেন, এই বিধান বাস্তবায়ন করতে হলে এই বিধানের আলোকে তৈরি হওয়া কিছু মানুষ সংসদে গিয়ে এই আইন পাস করার মধ্য দিয়েই কেবল আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন। এটাকে যদি ইফ দিস মিন্স পলিটিক্স দেন দিস ইজ আওয়ার, যদি এটাকে আপনি রাজনীতি মনে করেন তাহলে এটাই আমাদের রাজনীতি, এটাই আমাদের রাজনীতি। আমাদের ইসলামের এই রাজনীতি, এই অর্থে রাজনীতিতে হলো নীতির রাজা, হাসের রাজা, নাস্তির রাজা, পথের রাজা। সব যদি রাজ হয় তাহলে নীতির রাজা কি দুর্নীতি হবে না রাজনীতি হবে? যেই রাজনীতিতে ইসলাম নাই, কোরআন নাই, ওটা রাজনীতি, ওটা দুর্নীতি। কিছু চোরেরা আছে, এরা কোরআনের রাজনীতি, ইসলামের রাজনীতি চায় না, এই জন্য যে প্রথম হাতটা তার কাটা যাবে। ধর্ষকরা ইসলামের রাজনীতি এই জন্য চায় না যে প্রথম পাথরটা তাকে হত্যা করা হবে। সন্ত্রাসীরা পুলিশ চায় না, আর দুর্নীতিবাজরা কোরআন এবং ইসলামের রাজনীতি চায় না। কারণ তারা জানে কোরআন এবং ইসলামের রাজনীতির এই দাওয়াত যদি মানুষ গ্রহণ করে তাহলে আমাদের এই ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে, আমাদের এই চাঁদাবাজি, আমাদের এই দখলদারিত্ব, আমাদের এই টেম্পু স্ট্যান্ড দখল করা চলবে না। এটা জেনে বুঝেই এখন বলা হয় ইসলাম, কোরআন এগুলো বলেন, রাজনীতির কথা বলেন না, ফতোয়া অন্যরা দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস, জামানা আসবে যখন আলেমদের বুক থেকে ইলম তুলে নেওয়া হবে না, আলেমদেরকেই তুলে নেওয়া হবে। এবং সেই সময় কিছু মূর্খ লোকেরা, ফাজুহেরা অথবা জালিমদের মধ্য থেকে কিছু লোকদেরকে নেতৃত্বের কাতারে দেওয়া হবে, আলেম জালিমদেরকে, অজ্ঞ মূর্খদেরকে। এবং সে তারা না জেনে কিছু লোকদের কথা অনুযায়ী তারা ফতোয়া দিয়ে দিবে। দিচ্ছে না, দেয় নাই? এই যে মুফতি জন্ম নেবে, এটা কার ঘোষণা? আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন ফাফতাও। তারা জেনে না জেনে, নিজে কিছু জানবে না, বুঝবে না, ফতোয়া দিয়ে দিবে। দিচ্ছে না, দেয় না? এটা কার ভবিষ্যৎবাণী? সুতরাং এগুলো দেখে আমরা বিস্মিত হই না, আমাদেরই প্রস্তুতি আছে। আমরা জানি এরকম কিছু মুফতির জন্ম হবে, আমরা জানি এরকম কিছু লোকের জন্ম হবে যারা ইসলামকে ভাগ করে ফেলবে, দুই ভাগ। কয় ভাগ? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা এমন কি পরিকল্পনা নিচ্ছ, নামাজ পড়বা কোরআনের বিধান অনুযায়ী, মসজিদ চলবে কোরআনের বিধান অনুযায়ী, আর সমাজ চলবে কাফিরদের, মুশরিকদের তৈরি করা মানব রচিত মতবাদের আলোকে? এটা হইতে পারে না। অতাকফুরুনা বিবাদ, তার মানে তোমরা কোরআনের কিছু কথা মানো আর কিছু কথা মানো না। তাকফির, তাকফির মানে হচ্ছে গোপন করা, তাকফির মানে হচ্ছে বলতে না দেওয়া। আজকে তারাও সেই কথা বলতে চায়, কোরআনের সব কথা আপনারা বলতে পারবেন না, আর আমরা বলছি কোরআনের সব কথা বলবো। আমরা এই কোরআনের সব কথা বলতে না দিয়েই বিগত 17 বছর মানুষের ভাগ্যকে আটকে রাখা হয়েছে, আর ভাগ্যকে আটকে রাখা যাবে না। মানুষ দেখেছে দেশ স্বাধীনের 53 বছর পরেও বহু তন্ত্র মন্ত্র দফায় দফায় মানুষের রফা হয়েছে, মানুষের কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তনের এখন একটাই দফা, ইসলাম। সব দেখা শেষ, ইসলামের এই কথা কি আমার আপনার কথা? এই কয়েক হাজার লোকের কথা? কার কথা? আল্লাহর কথা। এবং এখন গ্রামে গঞ্জে শ্রমিক জনতা, মুটে মজুর বলা শুরু করছে না, করে নাই? ওনার কথা আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার ওই সব রাজনীতি করে লাভ হবে না। এবার আমাদের জায়গা মতো আমরা এবার আমাদের রায় প্রদান করব। আমরা এমন একটা দেশ তৈরি করতে চাই, আমাদের এবারের পরিকল্পনা এমন একটা দেশ তৈরি করতে চাই, এই দেশের সমস্ত জনগণ হবে দেশের মালিক, আর যারা এখানে ভোটের মাধ্যমে, রায়ের মাধ্যমে হবে, তারা হবে সেবক। সেবক এবং মালিকের দেশ হবে বাংলাদেশ। সেজন্য দাওয়াত আমাদের
এটা একটা আল্লাহর পরিকল্পনা, এবং এই পরিকল্পনা আপনার মাথায় ঢুকাইতে হবে। আগে রাষ্ট্র পরিবর্তন, আগে আপনি পরিবর্তন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি? আমি বলি, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। এই সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই যদি আপনি কার্যকর করতে চান, তাহলে এর সাথে স্লোগান আর একটা যোগ করতে হবে, সৎ, দক্ষ, যোগ্য নাগরিক চাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার বাণী, এই বাণী আপনি চেঞ্জ করতে পারবেন না। লিখে নিয়ে যান, যে জাতি যেই রকম আল্লাহ সেই জাতির নেতৃত্ব সেই রকম ঠিক করে দেন। এখন জাতি পরিবর্তন আগে না নেতৃত্ব পরিবর্তন আগে? তাহলে জাতি পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ পারবেন? আমরা পরিবর্তন হয়ে আমাদের মুখটাকে আমরা পরিবর্তন করব ইনশাআল্লাহ। তাই মানে ধরার দেখছেন কি, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণে হিসাব দিতে হবে, সেই অনুযায়ী জামাতের রিপোর্টে মাত্র তো 14টা ঘর। সেদিন কোটি কোটি মানুষের সামনে আপনার ভিডিও চিত্র ওপেন করে দেওয়া হবে। ইউমাইজিন তুরাদুন লা তাকফা মিনকুম কাফিয়া। কোনো কিছু গোপন থাকবে না, সবকিছু ওপেন, নো গোপন, ওপেন। কল্পনা করুন, 33 সেকেন্ডের এক ভিডিও ওপেন হয়ে যাওয়ার কারণে ডিসিগিরি নাই, 2.5 মিনিটের ভিডিও ওপেন হয়ে যাওয়ার পর মন্ত্রীগিরি নাই। আর আপনার 50, 60, 70 বছরের ভিডিও চিত্র ওপেন হয়ে যাবে, আপনার ঈমান থেকে যাবে, জান্নাতে যাবেন। কে নিশ্চয়তা দিয়েছে আপনাকে? কে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ক্বাবলা আন তুহাসাবু হাসিবু। রিপোর্ট রাখো, হিসাব রাখো, সংরক্ষণ করো, নিজের জীবন পর্যালোচনা করো। এই পর্যালোচনা যদি আজকে রাজনীতিবিদ হিসেবে আমরা প্রত্যেকের জায়গায় করার চিন্তা পরিকল্পনা গ্রহণ করি, তাহলে দেশের চিত্র বদলাতে সময় লাগবে না। তোমার পরিবর্তন করো, হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। তোমার পরিবর্তন না হলে জাতির পরিবর্তন হবে না। তাহলে আমার পরিবর্তন আগে না জাতির পরিবর্তন আগে? আমার পরিবর্তন আগে না রাষ্ট্রের পরিবর্তন আগে? সার্থক হবে। শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের কথা সার্থক হবে। আমাকে ফাঁসি দেওয়া হলে আমার রক্তই এই বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য রাজপথ তৈরি করে দেবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ একই কথা বলেছিলেন, আমাকে যদি শহীদ করা হয় তাহলে শহীদের রক্তে এদেশে ইসলামের রাজপথ তৈরি হবে। আমরা তার প্রতিশোধ কি আর একটা জীবন নিয়ে দেব, নাকি ইসলাম বিজয় করে নেব? দেখে ইনশাআল্লাহ পারবেন? পরিবর্তন হবেন? সুন্নের মধ্যে রোকন হবেন? আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলেছেন মালও জান, আর আমরা কায়দা করে বানাইছি। দেখবেন আমরা সবাই বলি, আমিও বলি, জান মাল দিয়ে লড়াই করতে পারে। ভাই আজকে থেকে প্র্যাকটিস করেন, মালও দেবেন মাল ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামের প্রতি এই যে ভালোবাসা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, এই ভালোবাসার মাধ্যমে একটা ভালোবাসার রাষ্ট্র যেন আমরা তৈরি করতে পারি, আপনাদের সবার প্রতি সেই প্রত্যাশা ব্যক্ত করে সেটার জন্য আপনার পরিকল্পনা বাস্তবায়নে সর্বশক্তি বিনিয়োগ করে যে সুযোগ আল্লাহ তাআলা আমাদের নেয়ামত হিসেবে দিয়েছেন, এটাকে যেন আমরা কাজে লাগাতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।